সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে কদমতলী ক্লান্ত পথিক ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন ও খেলাধুলাকে হ্যাঁ বলুন, এই স্লোগানকে সামনে রেখে আজ ৩ জানুয়ারি শনিবার দিবাগত রাতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের খাসবাগুড়ি গ্রামে কদমতলী ক্লান্ত পথিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। সারা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান রাসেল। ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। তিনি বলেন, এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আগামী দিনে সুন্দর একটি নির্বাচন হওয়ার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই আমরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারব। প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা শামীম হোসেন মণ্ডল ও থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী। আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ। শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। বাংলার ছাত্র জনতা যদি আমাদেরকে আমার হেল্প না করতো, আমরা যদি আমার আন্দোলন না করতাম, এই ফ্যাসিস্ট সরকারকে না সরা পারতাম, এইখানে আমরা কথা বলার সুযোগ পেতাম না। বাংলাদেশে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। ভোট যদি চাওয়া হয় অন্য দলের লোকেরা তাদেরকে ভোট করতে দেওয়া হয় নাই। যে এইখানে পাঁচবিবিতে রাজনৈতিকভাবে অনেক ষড়যন্ত্র চলছে, জয়পুরহাটে চলছে, সারা বাংলাদেশেও চলছে, দেশি এবং বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। সবচেয়ে খেয়াল রাখতে হবে আগামী দিনে বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন হওয়ার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যতই ষড়যন্ত্র করুক, কুমড়ে নিয়ে আমরা চিন্তিত নয়। আগামী জাতীয় নির্বাচন এই জয়পুরহাটে হবে, আমাদের দ্বারা নির্বাচন ইনশাল্লাহ হবে। নির্বাচনে আমরাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, আমরাই দায়িত্ব নেব, আমরা দায়িত্ব নেব ইনশাল্লাহ। বাংলাদেশে জাতীয়তাবাদী দল ক্ষমতা ইনশাল্লাহ আসবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আমরা এলাকায় উন্নয়ন হলাম। আসলে 17টি বছর তো আপনাদের সামনে আমরা আসার সুযোগ পাইনি, কারণ এই 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, পালিয়ে থাকা, এসব মিলিয়ে আপনাদের সামনে আসার সুযোগ হয় নাই। 17 বছর কোনো প্রোগ্রামের দাওয়াতেও হয় নাই। আমাদের যারা অনুসারী বা আমাদের সমর্থিত মানুষ, এই সমর্থিত ভাইয়েরা প্রোগ্রামের কোনো উদ্যোগই নিতে পারে না। আর বিএনপি আমাদের নেতাদের যদি নাম আসে তো এলাকায় অনুষ্ঠানই হবে না। আর বিশেষ করে এই খাসবাগুড়ি, কদমতলী, শিমলতলী, এখানে আওয়ামী লীগের এত প্রভাব, পাঁচবিবির নেতৃত্বই দিত আওয়ামী লীগের এই অঞ্চলের নেতারা। আমি ওইসব বাজে নেতাদের নাম নিতে চাই না। তারা এলাকা থেকে পালিয়েছে, কেউ জেলে, কেউ হারিয়েছে। এইসব নেতারা অত্যাচারী, নির্যাতনকারী হিসাবে পরিচিত এলাকার। তো এলাকাবাসীকে জানাতে চাই, আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনে আওয়ামী সরকার গত 5ই আগস্ট বাংলার মাটি থেকে তাদের পতন হয়েছে। তাদের নেত্রী এদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে। এলাকাবাসীকে জানাতে চাই, বিগত দিনে আমরা বিএনপির নেতৃত্ব দিয়েছি, বিএনপির নেতৃত্ব দিতে গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, গুমের শিকার হয়েছি। নিজের পিতামাতা মারা গিয়েছে, জানাজায় আসতে পারেনি। এই আওয়ামী সরকার আমাদের বাপ মায়ের জানাজায় প্রথমতে আসতে দেয় নাই। এতটা নিষ্ঠুর, কি বলবো, বলার ভাষা নেই। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের নাম শুনেছেন, হয়তো সামনাসামনি দেখার অনেকের সঙ্গে সুযোগ হয় নাই। আজকে আমরা এসেছি
আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্য মূলত। আর কমিটির ভাইদেরকে জানাতে চাই, থাকবে পক্ষ বিপক্ষ থাকবেই, গ্রুপিং আছে রাজনীতিতে, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের সঙ্গে আছি। এমন কোনো বিএনপি নেতা হয়নি আমাদের লোকজনকে বাধা দিয়ে অনুষ্ঠান বন্ধ করবে, ওইরকম নেতা আমাদের সামনে এখন দাঁড়াতে পারবে না। সাইড থেকে কুকুরের মতো শুধু ওরা ঘেউ ঘেউ করবে, সামনে আসার মতো সুযোগ হয় নাই। যারা বিএনপির নামে যারা আজকে প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে তারা হাইব্রিড, তারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে দীর্ঘদিন ধরে কোনো মামলা খায়নি, একটি মামলাও নেই, একটি জেলেও যায়নি কোনোদিন। এসব বিএনপির নেতাদের গোনার সময় আমাদের নাই। এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, যেহেতু অন্তর্বর্তী সরকার চলছে, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় যাবে সম্ভাবনা অনেকটাই আপনাদের ভোটেই, ইনশাল্লাহ আপনাদের ভোটেই ক্ষমতায় যাবে। যেহেতু একটা তৃতীয় পক্ষ সরকার দেশ পরিচালনা করছে, ইতিমধ্যেই মানুষের অনেক বিপদ সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনারা আমাদেরকে যে কোনো সময় যে কোনো সহযোগিতায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো। কথা বলতে চাই, যেহেতু আমি গত নির্বাচনে আপনাদের কাছে ধানের শীষের প্রার্থী ছিলাম, বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আমরা বিএনপিরা কোনো হিংসাপূর্ণ রাজনীতি পছন্দ করি না। আপনারা দেখেন 5 মিনিটে কোনো আওয়ামী লীগের কোনো ছেলে বা কোনো আওয়ামী লীগের কোনো মানুষ মার খেয়েছে নাকি? খায়নি। অথচ আওয়ামী লীগের নেতারাই বলেছিল এক রাতে 5 লাখ মারা যাবে, গেছে? যায়নি। সুতরাং এটা তাদের প্রপাগান্ডা ছিল। তাই আপনাদের অনুরোধ করবো, এই এলাকার আপনাদের একসময় অনেক নেতারা ছিল অন্য দলের, এখন আমরা আছি। আপনাদের যে কোনো সমস্যায় আমাদের শরণাপন্ন হবেন। আমরা আপনাদের এই সন্ধ্যাকালীন বলে গেলাম, আপনাদের পাশে থেকে আপনাদের সমাধান আমরা করব। কখনো ত্যাগ স্বীকার করে নাই, তারা এখন বিএনপির অভিভাবক দাবি করছে। আর যারা পুলিশের চোখে চোখ রেখে রাতের ঘুম হারাম করে 16.5 বছর সব রকমের ত্যাগ স্বীকার করে পাঁচবিবির বুকে আন্দোলনের মহাসমুদ্রের ঢেউ তুলেছিল, সেই নেতৃবৃন্দ তারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তারেক রহমান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, তারাই নেতৃত্ব দিবে যারা গত 16 বছর রাজপথের সংগ্রামে লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা মামলা খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, যারা জেলখানায় গেছে, যারা গুমের শিকার হয়েছে, তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিবে। ভাইরা, আমরা ফ্যাসিস্ট বিরোধী শেখ হাসিনার বঞ্চনা লাঞ্ছনা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ভাইরা আমার, মঞ্চের সামনে উপদেষ্টা বোনেরা, আপনাদেরকে জানাতে চাই, যারা দীর্ঘ 15 বছর ধরে লিয়াজু মেনটেন করে রাজনীতি করেছে, বাড়িতে ঘুমিয়েছে, তারা প্রকৃত বিএনপির কর্মী না। যারা রাজপথে সারা রাত ছিল, যারা জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছে, যাদের বিশ্রাম হয়েছে জেলখানায়, যাদের আশ্রয় হয়েছে হাসপাতালে, যারা রাতভর পার করেছে ধানের জমিতে, তারাই প্রকৃত বিএনপি।